নমস্কার, সবাইকে বলতে চাই আঙিনায় স্বাগতম। আমি যেহেতু বলতে চাই তাই আমি বলছি, আপনারাও তাই শুনতে চাইলেই শুনবেন। আজকে আমি কথা বলবো শব্দের শক্তি। শব্দ একটি মহা শক্তিশালী অস্ত্রের নাম। পৃথিবীতে যত উন্নতি অবনতি কাণ্ড মহাকাণ্ড সব এই শব্দের কারণে। শব্দের বিশালত্ব এত বেশি যে এটি আমি গুটি কয়েক শব্দ দিয়ে প্রকাশ করতে পারবো না, সেটা সম্ভব না। তাই আজকে আমি আমাদের এই মুখ দিয়ে যে ধ্বনিসমূহ শব্দ হয়ে বের হয় তার আংশিক আলোচনা করব। এই শব্দগুলোকে যদি আমরা সামগ্রিকভাবে প্রকারভেদ হিসেবে চিন্তা করি, ভাগ করি, তাহলে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে ইতিবাচক শব্দ, দুই হচ্ছে নেতিবাচক শব্দ। দুই ধরনের শব্দেরই আমাদের জীবনে রয়েছে ব্যাপক প্রভাব। নেতিবাচক শব্দ দিয়ে শুরু করছি। ধরুন, শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক তার ছাত্রকে বলছেন, তুই গাধা, তুই গরু, তোকে দিয়ে কিচ্ছু হবে না। এই নেতিবাচক শব্দগুলো ক্রমাগত ব্যবহার করতে করতে একটা সময় ছাত্রটি হয়তো তার বিশ্বাসে পরিণত হয়েছে যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। এটা হলো নেতিবাচক শব্দের নেতিবাচক প্রভাব। যদি আমরা পরিবারের কথা চিন্তা করি, অনেক সময় হয়তো আমরা বাবা মা সন্তানের উপর রেগে গিয়ে আমরা তাকে বিভিন্ন নামে, যেমন তাকে আমরা হয়তো ছাগল, কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, বলদ, প্রতিবন্ধী, এরকম বিভিন্ন ব্যঙ্গ নামে হয়তো আমরা ভৎসনা করি। আমরা নিজেরাও বুঝি না যে এই শব্দগুলোর প্রভাব কতটা দীর্ঘমেয়াদী হতে পারে, হয়তো আমাদের এই শব্দগুলো ক্রমাগত বলতে বলতে আমাদের সন্তানেরা স্ট্রং পার্সোনালিটি অর্থাৎ শক্তিশালী ব্যক্তিত্ব গঠন হতে বাধাগ্রস্ত হয়। হয়তো ওদের আত্মবিশ্বাসের পথে আমরাই বাধা হয়ে দাঁড়াই। এমন এই নেতিবাচক শব্দ আমরা হয়তো স্বামী স্ত্রী, আত্মীয় পরিজন, বন্ধুবান্ধব, এই জাতীয় সম্পর্কগুলোর ক্ষেত্রেও এই নেতিবাচক শব্দের প্রয়োগ করি। এবং এই নেতিবাচক শব্দের প্রয়োগে সবসময় এর প্রভাব নেতিবাচকই হয়। আমাদের এটা মনে রাখতে হবে যে নিউটনের সেই সূত্র, যে প্রত্যেকটা ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। কখনো এই প্রতিক্রিয়াগুলো দৃশ্যমান হয়। এক পক্ষ হয়তো নেতিবাচক শব্দ বলে আক্রমণ করলো, অপর পক্ষ সেটা আবার জবাব দিল। এভাবে প্রথমে কথা কাটাকাটি, তারপর মারামারি, তারপর রক্তারক্তি। কখনো হয়তো এটা দৃশ্যমান হয় না, মনে থেকে যায়। পরে কখনো সময় সুযোগ মতো সেই পক্ষ প্রতিশোধ নেয়, ওই যে সেই নিউটনের সূত্রের মতো। এবার আসি আমরা ইতিবাচক শব্দ। শ্রেণীকক্ষ দিয়ে যদি শুরু করি, হয়তো কোনো ছাত্রের অপরাগতা বা সেই ছাত্রটি কোনো পাঠ বুঝতে পারছে না, সেই ক্ষেত্রে শিক্ষক ছাত্রকে এই নেতিবাচক শব্দগুলো ব্যবহার না করে ইতিবাচক শব্দের মাধ্যমে বোঝাতে পারেন, বিভিন্ন উদাহরণ দিয়ে বোঝাতে পারেন, বিভিন্ন গল্প দিয়ে ছাত্রটিকে উজ্জীবিত করতে পারেন। গল্প যেমন যদি আমরা এরকম বলি যে, একটা গল্প আমি বলি। কালিদাস পণ্ডিত একটা ক্লাসে ফেল করতে করতে এবং শিক্ষকের ভৎসনা শুনতে শুনতে একটা সময় ঠিক করলেন তিনি আর পাঠশালায় যাবেন না। অর্থাৎ পাঠশালায় যাওয়ার উৎসাহ হারিয়ে ফেললেন তিনি। এই অবস্থায় তিনি
পুকুর পাড়ে বসে আছেন এবং সেই বাঁধানো পুকুরে ওই এলাকার মেয়ে বউরা এসছে জল নিতে কলসি করে। কালিদাস পণ্ডিত খেয়াল করলেন যে মা মা বউরা জল নিয়ে কলসিটা যেখানে রাখছেন সেই ঘাটে, সেই জায়গাটা গর্ত হয়ে গেছে। অবাক হয়ে গেলেন, মাথায় একটা বিদ্যুৎ খেলে যাওয়ার মতো হলো কালিদাস পণ্ডিতের। তিনি চিন্তা করলেন যে মাটির কলসির ঘষাতে যখন এই সিমেন্ট গর্ত হয়ে গেছে, ক্ষয় হয়ে গেছে, তাহলে আমি কেন পারবো না? আমি তো মানুষ, আমি কেন পারবো না? শুরু হলো কালিদাসের তপস্যা। দিন রাত এক করে দরজা জানালা বন্ধ করে পড়াশোনা। যখন তপস্যা শেষ হলো, কালিদাস যখন পাঠশালায় গেলেন, গুরু মহাশয়েরা তো অবাক হয়ে গেলেন কালিদাস পণ্ডিতের পাণ্ডিত্য দেখে। এরপরের ইতিহাস তো আমরা জানি, কালিদাস হলেন মহাপণ্ডিত। এভাবে আমরা আমাদের আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, আমাদের যারা ছোট আছে, সবার ক্ষেত্রে যদি আমরা ইতিবাচক শব্দের ব্যবহার করি, তাহলে আমাদের চারপাশটা হয়ে উঠবে স্বস্তিদায়ক, অনেক আনন্দের, অনেক সুন্দর। তো আমরা আজকে এটা সিদ্ধান্ত নিতেই পারি যে আমরা এই নেতিবাচক শব্দ ব্যবহারে সচেতন হব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনার জন্যে অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবার দেখা হবে আগামীকাল রাত 8টায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।